হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞান উইথ তুষার। আজকের আমরা ভার্বের একদম লাস্ট পার্ট যেটা সেটা নিয়ে আলোচনা করব। আজকের আমাদের টপিকস হলো টেন্স। টেন্স কাকে বলে? টেন্স মানে হলো ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, কাল মানে সময়। ক্রিয়াটা কখন সংগঠিত হয়েছে মানে কখন হয়েছে সেটাই কিন্তু হবে টেন্স। তো দেখো, একটা বাক্যের মেইন যে পার্ট, যে মেইন যে শব্দটা, পার্টসে পরিচিত আটটা পরিচিত, আটটার মধ্যে কিন্তু ভার্বটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভার্ব যদি না হয় সেন্টেন্সের মধ্যে, সেই সেন্টেন্স কিন্তু গঠন হবে না। বাকি সাতটা দিয়ে দাও, এই ভার্ব বাদ দিয়ে সাতটা থেকে সাতটা ওয়ার্ড ব্যবহার করো, সেটা কিন্তু কোনো সেন্টেন্স হবে না। তুমি যতক্ষণ না ভার্ব বসাচ্ছ ততক্ষণ সেন্টেন্সটা তৈরি হচ্ছে না। তাহলে ভার্ব বসাচ্ছ, ভার্ব বসিয়ে আমরা এখনকার যে আমরা কাজবাজ করছি, এখনকার যে ক্রিয়া বা আগে আমরা যে কাজ করেছি বা ভবিষ্যতে যেসব কাজ করব বা যেসব ক্রিয়া সম্পন্ন হবে, সেই সব ক্রিয়া সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণার জন্য আমাদের একটা গাইডলাইন ফলো করতে হয়। আর সেই গাইডলাইনটা কিন্তু টেন্স। ঠিক আছে? টেন্সের গাইডলাইন অনুযায়ী তুমি যদি সেন্টেন্সগুলো লেখো, তাহলে কিন্তু যে পড়বে বা তোমার সেন্টেন্স যে দেখবে সে কিন্তু বুঝে যাবে যে তুমি কোন সময়ের কথা বলতে চাইছো। হ্যাঁ, হয়তো অতীতকালের ঘটনা বললে তুমি, অতীতকালের মধ্যে যদি দুটো ঘটনা হয়, দুটো ঘটনার দুরকম কিন্তু মানে হয়ে যায়। ঠিক আছে? এই দুটো ঘটনার যে দুরকম মানে, সেইটা বোঝানোর জন্য টেন্সের কিছুটা গঠন আলাদা হয়ে যাবে। এটা এরকম হবে, ওটা ওরকম হবে, এরকম চেঞ্জেস হয়ে যায়। ঠিক আছে? তো মেইন যেটা ম্যাটার সেটা হলো কাল বা সময় নিয়ে, মানে ক্রিয়াটা কখন সংগঠিত হচ্ছে তাই নিয়ে আমরা আলোচনা করব। তার এটা এই কালের কথা বা সময়ের কথা আমরা যখন বলছি, সাথে সাথে তোমার কিন্তু মাথায় চলে আসবে তাহলে অতীতকাল আছে, বর্তমানকাল আছে, ভবিষ্যৎকাল আছে। অতীতকাল বলতে ইংরেজিতে আমরা বলছি সেটাকে পাস্ট টেন্স, আর যখন বর্তমানের কথা বলছি সেটাকে বলছি আমরা প্রেজেন্ট টেন্স, আর যখন আমরা ভবিষ্যতের কথা বলবো তখন সেইটাকে আমরা কি বলছি? ফিউচার টেন্স। তো মেইনলি টেন্সকে প্রাথমিকভাবে তিনটা ভাগে ভাগ করা যায়, সেটাকে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্সকে আবার ঠিক করে দেখো, প্রেজেন্ট টেন্স বর্তমান কালের মধ্যে অনেক ধরনের কাজের অনেকটা ডিফারেন্স আছে, বা কাজটা কীরকম সংগঠিত হচ্ছে তার একটা অনেকগুলো ধারা আছে, যে এইভাবে হচ্ছে না ওইভাবে হচ্ছে। এক একটা টাইপকে আলাদা করে বোঝানোর জন্য এই প্রত্যেকটা টেন্সকে আবার চারটে ভাগে ভাগ করা হয়। একটা হলো, প্রথমটাকে বলবো ইনডেফিনিট, প্রেজেন্টের সঙ্গে যদি তুমি জুড়ে দাও প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে। তারপর হবে কন্টিনিউয়াস, প্রেজেন্টের সঙ্গে যদি কন্টিনিউয়াস জুড়ে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্টের সঙ্গে কন্টিনিউয়াস জুড়লে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচারের সঙ্গে কন্টিনিউয়াস যোগ করলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস হচ্ছে, তারপর হলো পারফেক্ট। সেম তুমি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার জুড়তে পারো পারফেক্টের সঙ্গে। পারফেক্টের পরে আসছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই যে প্রথম প্রাথমিক ভাগগুলোকে আবার চারটে ভাগে, উপভাগে বা উপশ্রেণীতে ভাগ করা হয়েছে, সেগুলো হলো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করে দেখব কতটা ডিফারেন্স এর মধ্যে রয়েছে। আর এই ডিফারেন্সগুলো যদি একটুখানি আমরা মাথায় বসিয়ে নিতে পারি, তাহলে কিন্তু টেন্স বুঝে তোমার আর অসুবিধা হবে না। তো এইগুলোর মধ্যে যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। এই টিপসটা যদি মাথায় রাখো তাহলে টেন্স কিন্তু খুব সহজে তোমার মাথায় বসে যাবে আর তুমি কখনো ভুলবে না। সেটা হলো, ধরো আমরা কিছু অক্সিলারি ভার্ব ব্যবহার করি, সেগুলো যেন বি ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়ার, ওয়ার। ঠিক আছে? হ্যাভ ভার্ব আছে, যেরকম হ্যাভ, হ্যাজ, হ্যাড। এইটা এম আর ইজ, এম আর ইজের পাস্ট ফর্ম কিন্তু ওয়াজ। মনে রাখবে, আমি টেন্সে যাওয়ার আগে এটা বলে রাখছি। এম ইজের পাস্ট ফর্ম ওয়াজ, হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড। তার মানে কি দাঁড়ালো? এম ইজের পাস্ট ফর্ম ওয়াজ, এই কথার মানে এম ইজটা প্রেজেন্ট টেন্সে বসবে। ভালো করে খেয়াল করবে, এম ইজটা প্রেজেন্ট টেন্সে বসবে, আর হ্যাভ হ্যাজটা প্রেজেন্ট টেন্সে বসে, হ্যাড পাস্ট টেন্সে বসবে। এইটুক মাথায় রাখো, দেখবে 12টা ভাগ তোমার মাথায় বসিয়ে নিতে বুঝতে অনেক সহজ হয়ে যাবে। আরেকটা কথা তোমার মাথায় রাখতে হবে, সেটাও আমি একটু টিপস দিয়ে দিই। যেখানে এস আছে, যেমন হ্যাজ, ওয়াজ, এই যেখানে এস আছে বা এস বা ইয়েস যোগ হয় কখনো ভার্বের শেষে, এগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বসে। ঠিক আছে? সেটা বলতে বলতে উদাহরণের সাথে সাথে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যাচ্ছি সেই মেইন টপিক্সে। এটা মাঝখানে তোমাকে বলে রাখলাম, এটা তোমার মাথায় রাখবে। এম আর ইজের পাস্ট ফর্ম ওয়াজ, আর এর পাস্ট ফর্ম ওয়ার, হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড। ঠিক আছে? এইটা মাথায় রেখে দেবো।
এবার আসছি আমি প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? প্রেজেন্ট ইনডেফিনিট যিনি সাধারণ বর্তমানকাল। বর্তমানকালে সাধারণভাবে কোনো কাজ ঘটছে, চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য, তিনটে। সাধারণভাবে বর্তমান মানে সাধারণভাবে তুমি কিছু বর্ণনা করছো, সাধারণভাবে বর্তমানকালে কোনো কথা বলছো, সেইটা হবে। আর একটা কী হচ্ছে? আর একটা হচ্ছে তোমার চিরন্তন সত্য, চিরদিন যেগুলো সত্য, মানে এটা আমরা সবসময় বলে যাই সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এই যে এইরকম ধরনের কথা আছে। আর একটা আছে অভ্যাসগত সত্য, মানে আমি ডেইলি প্রত্যেক দিন যে কাজটা করে থাকি সেটা হলো অভ্যাসগত হবে। যেমন আমি প্রত্যেকদিন সকালে মর্নিং ওয়াক করি, ঠিক আছে, আমি প্রত্যেকদিন সকালে পাখিকে খেতে দিই, এই ধরনের যদি হয় সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। বেশি জটিলে যাচ্ছি না, এর একটা গঠন প্রণালীটা মাথায় রাখবে। প্রেজেন্ট ইনডেফিনিটে কী হবে? সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্ব অ্যাকচুয়ালি, তারপর হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। চেঞ্জেসটা কি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এটা তোমার মাইন্ডে রাখতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে ইএস বা ইয়ে যোগ হয়। যেমন আমি যখন বলছি আই প্লে, ইউ প্লে, উই প্লে, তখন শুধু প্লে বসছে। থার্ড পারসন সিঙ্গুলার যদি বলি, হি যদি বলি, তাহলে হি প্লেস, রাম প্লেস, যে কোনো একটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কোনো নাউন বললে সেগুলো কিন্তু থার্ড পারসন, যে কোনো নাম বলবে তারপরে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হবে। আই ডু দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, রাম ডাজ দ্য ওয়ার্ক, এই কথাটা মাথায় রাখবে। তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। তুমি দেখো ইনডেফিনিটগুলো সব একসঙ্গে পড়বে, ঠিক আছে? ইনডেফিনিট যখন বলছো সব ইনডেফিনিট পড়ে যাও। প্রেজেন্ট ইনডেফিনিটকে বললাম, তাহলে সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট শেষ হয়ে গেল। পাস্ট ইনডেফিনিট কাকে বলছে? পাস্ট ইনডেফিনিট বলছে সাধারণভাবে অতীতকালে কোনো কাজ ঘটেছিল, মানে ল থাকে লাস্টে বাংলায় যদি বলে, সাধারণভাবে অতীতকালে কোনো কাজ ঘটেছিল এরকম বোঝালে তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট হবে, বা অতীত দিনের কোনো অভ্যাস, একই ক্ষেত্রে। দেখো এখানে অভ্যাস বলছিলাম, ওখানে চিরন্তন সত্য নেই, এখানে হলো এই প্রেজেন্ট ইনডেফিনিট যেন বলছিলাম যেন প্রত্যেক দিনের অভ্যাস বা অভ্যাসগত সত্য, ওখানে অতীতের কোনো অভ্যাস যদি বোঝানো হয় তাহলেও কিন্তু সেটা পাস্ট ইনডেফিনিট হবে। গঠন প্রণালী কি? এখানে এটা ছিল সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট। পাস্ট ইনডেফিনিটে সাবজেক্ট, পাস্ট ইনডেফিনিট হচ্ছে কি সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট, ঠিক আছে? আই ফেলেছিল প্রেজেন্টে, প্রেজেন্ট ইনডেফিনিটে, আই প্লেড হবে পাস্ট ইনডেফিনিটে, আই প্লেড ফুটবল, ব্যাস, আর কোনো কিছু নেই কিন্তু, সাবজেক্ট, মূল ভার্ব, পাস্ট ফর্ম। তাহলে তোমাকে কনজুগেশন আর ভার্ব যদি জানো তাহলে কিন্তু খুব সোজা হয়ে যাবে, সেটা পড়তে হবে এর আগে, টেন্স পড়ার আগে কনজুগেশন আর ভার্ব। এরপর আমি যেমন ফিউচার ইনডেফিনিটে, ভবিষ্যৎকালে সাধারণভাবে কোনো কাজ ঘটবে, বে যদি থাকে, শুধু বে ব এরকম যদি থাকে তাহলে কিন্তু বাংলায় যদি বে ব থাকে তাহলে সেটা হবে ফিউচার ইনডেফিনিট। গঠন প্রণালী কি? একদম প্রেজেন্টের মতো চলে যাও, সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট ছিল, এখানে শুধু শ্যাল উইলটা আসবে, এক্সট্রা আসবে শ্যাল উইল। তো আই প্লে, আই শ্যাল প্লে, ঠিক আছে? আর একটুখানি মাথায় যেটা রাখতে হবে, ঠিক আছে, সাধারণত কি হচ্ছে, সাধারণভাবে কি হচ্ছে, যদি আমি ফার্স্ট পার্সন হয়, ফার্স্ট পার্সনের পরে শ্যাল হয়, আর সেকেন্ড থার্ড পার্সনের ক্ষেত্রে উইল হয়। প্রমিস বোঝায়, প্রমিস বোঝালে এটা কিন্তু পাল্টে যাবে, তখন উল্টো হয়ে যাবে, ফার্স্ট পার্সনে যে উইল, সেকেন্ড থার্ড পার্সনে যাবে শ্যাল, এইটুকু শুধু মাথায় রাখবে। তাহলে ইনডেফিনিট সব ক্লিয়ার হয়ে গেল তোমার কাছে, ঠিক আছে? ইনডেফিনিটের পরে আমরা কিছু আসছি কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে শুরু করছি, বর্তমানকালে কোনো কাজ চলতে থাকবে, ঘটতে থাকবে, এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, মানে কাজটা রানিং আছে, প্রোগ্রেসিভ বলা হয় রানিং, ঠিক আছে? এর গঠন প্রণালীটা কি? এর গঠন প্রণালী হলো তোমার প্রথমে সাবজেক্ট, অ্যাম ইজ আর, প্রেজেন্ট বলছি অ্যাম ইজ আর, ঠিক আছে? সাবজেক্ট অ্যাম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অবজেক্ট। আই অ্যাম প্লেয়িং ফুটবল, দে আর সিঙ্গিং এ সং, হি ইজ ক্যাচিং ফিশ। দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নামে হি বলেছি, যে ইজ বসলো। তাহলে এখানে হচ্ছে কন্টিনিউয়াসে দেখলাম সাবজেক্ট অ্যাম ইজ আর, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট বসবে, এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু অতীতকালে কোনো কাজ চলতে ছিল এরকম বোঝালে, একটা টাইম, একটা রানিং ছিল অতীতকালে কোনো একটা কাজ, এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সাবজেক্ট অ্যাম ইজ এর জায়গায় কী এসে যাচ্ছে? ওয়াজ ওয়ার, আগেই বলে রেখেছিলাম, ওয়াজ ওয়ার। তাহলে
হি ইজ ক্যাচিং ফিশ, হি ওয়াজ ক্যাচিং ফিশ। হি ইজ ক্যাচিং ফিশ ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে, পাস্ট টেন্সে কী হয়ে গেল, হি ওয়াজ ক্যাচিং ফিশ। যদি এইটা মনে রাখো, প্রেজেন্ট একটা মুখস্থ করলে কিন্তু আর একটা এসে যাবে, শুধু অক্সিলিয়ারি ভার্বগুলো তুমি তোমার মনে রাখো, ঠিক আছে। তো অতীতকালে এরকম হবে, দে ওয়ার, আরটা হয়ে যায় ওয়ার, দে আর প্লেয়িং ফুটবল প্রেজেন্টে, পাস্টে হয়ে যাচ্ছে দে ওয়ার প্লেয়িং ফুটবল, ঠিক আছে। সাথে সাথে তুমি যদি ফিউচারে যাও, ফিউচারে আবার সেই এক প্রায় কন্টিনিউ প্রেজেন্টের মতো, কিন্তু এখানে শ্যাল বি উইল বি বসবে। শ্যালের পরে যেরকম বি বসছে, মানে এখানে যখন অ্যামিজার বসে সেগুলো বি ভার্ব, ওখানে বি ভার্ব না বসে শুধু বি কথাটা বলবে, আই শ্যাল বি প্লেয়িং ফুটবল, ঠিক আছে। দে উইল বি ক্যাচিং ফিশ, হয়ে গেছে। দেখো তুমি যদি একটা মনে রাখো ঠিকঠাক হবে প্রেজেন্টটা, তাহলে দেখো আর দুটো সাথে সাথে চলে আসে, ছোট্ট একটুখানি চেঞ্জেস, সেটা একবারে একটু মাথায় নিয়ে নিলে তবেই কিন্তু তাড়াতাড়ি মনে থাকবে। তারপরে আমি চলে আসলাম এবার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কথাটার মধ্যে কিন্তু একটা পাস্ট ভাব রয়েছে, কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে। কোনো একটা কাজ শেষ হয়েছে মানে কিন্তু সেটা বর্তমানকালেই শেষ হয়েছে, একটু আগে, জাস্ট একটু আগে শেষ হলো, এরকম যদি বোঝায়, ঠিক আছে। মানে রিসেন্টলি কিছু কোনো কাজ শেষ হয়ে গেছে, তার ফলটা এখনও বর্তমান, কাজটা অতীত হয়ে গেছে, কাজটা ফিনিশড হয়েছে, কিন্তু রেজাল্ট এখনও বর্তমান আছে, এরকম ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। তাহলে এর গঠন প্রণালী কি, সাবজেক্ট তারপরে হ্যাভ হ্যাজের যে কোনো একটা, এই যে প্রেজেন্টে বলছিলাম অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজ, যেটা আগে বলে রেখেছিলাম, তাহলে এইখানে পারফেক্টে তোমার সেই হ্যাভ হ্যাজের একটা ব্যবহার আছে। হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কোথায় বসবে আগে যদি বুঝে নেই, তাহলে হ্যাভ সব জায়গায় বসাতে পারবো। সেটা হলো হ্যাজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ, এজ যুক্ত যত অক্সিলিয়ারি ভার্ব আছে সেগুলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বসে, এইটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে। আই হ্যাভ গট এ ফিশ, কি হচ্ছে গঠন প্রণালী কি হচ্ছে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কিন্তু বসাতে হবে, ডু ডিড ডান, হ্যাঁ, ক্যাশ কট, ড্রাইভ ড্রপ ড্রাইভেন, থার্ড ফর্মটা তোমাকে বসাতে হবে পারফেক্ট টেন্সে পার্টিসিপল, মনে রাখার উপর এরকম পারফেক্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। পারফেক্টে সব পারফেক্টেই পার্টিসিপল ফর্ম বসবে, একবারে মনে রেখে দাও, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট, পারফেক্ট কথা থাকবে, শুধু পারফেক্ট, কন্টিনিউয়াস না কিন্তু। কন্টিনিউয়াস হলে আর একটা জিনিস তোমাদের টিপস দিয়ে দিচ্ছি, কন্টিনিউয়াস যদি যেখানে থাকবে সেখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, এটা মনে রাখার একটা সহজ উপায়, কন্টিনিউয়াস থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আর পারফেক্ট কথাটা যদি থাকে তাহলে শুধু পারফেক্ট, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এটা মনে রাখবে। সাবজেক্ট হ্যাভ হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট, এটা হয়ে গেলো প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ব্যাস, পাস্ট পারফেক্টে কী হবে, এইখানে একটুখানি কিন্তু টুইস্ট আছে। পাস্ট পারফেক্টকে অতীতকালে দুটো কাজের মধ্যে, প্রেজেন্টেই দেখি কেন হচ্ছে, দেখো প্রেজেন্টে কী দেখেছিলাম, বর্তমান কাজটা হয়ে গেছে, সেটা হল পারফেক্ট। তাহলে পাস্টে কী হবে, পাস্টে এইটা হচ্ছে অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছে, দুটো কাজ না যদি ঘটে তাহলে তো বলতে পারবো না এর আগে একটা ঘটেছে, মানে বর্তমানকালেই দেখেছি এটা ঘটে বসে আছে, সেটাকে বলছি পারফেক্ট। তাহলে অতীতে কী হবে, তাহলে অতীতে যখন দুটো কাজ একসঙ্গে ঘটেছে বা দুটো কাজ অতীতকালে ঘটেছে, তার মধ্যে যেটা আগে ঘটবে, আগে ঘটা কাজটা হবে কিন্তু পাস্ট পারফেক্ট, আর পরে যেটা ঘটবে সেইটা কিন্তু পাস্ট ইনডেফিনিট, এটা মনে রাখবে, ঠিক আছে। এর গঠন প্রণালী কি, প্রথমে সাবজেক্ট হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আগেই বলেছে পারফেক্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট। তাহলে দুটো ঘটনা ঘটাতে হবে, না হলে কিন্তু হচ্ছে না, ঠিক আছে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, ইনডেফিনিট কিন্তু সাবজেক্ট আবার মূল ভার্বের পাস্ট ফর্ম, এটা হলো ইনডেফিনিটে। আর পারফেক্টে কী হচ্ছে, সাবজেক্ট হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, এটা হলো পাস্ট পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট কী হবে, ফিউচার পারফেক্টও কিন্তু হবে যে অতীতকালে দুটো ঘটনা ঘটবে, তার মধ্যে যেটা অতীতকালে দুটো ঘটনা ঘটে থাকবে, ভবিষ্যৎকালে দুটো ঘটনা ঘটে থাকবে, তার মধ্যে যেটা আগে ঘটে যাবে সেইটা হয়ে যাবে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে। দুটো ঘটনা কীরকম হবে, ধরো আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কাম, ব্লাস্টেডটা হবে, তাহলে ওর মধ্যে অতীতের দুটো ঘটনার মধ্যে একটা হবে পারফেক্ট আর একটা হবে কিন্তু
সেটা সিম্পল প্রেজেন্ট। আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কাম। আমার বাবা আসার আগেই, ঠিক আছে, মাই ফাদার কামস আর কি, আমার বাবা আসার আগেই আমি কাজটা ফিনিশ করে ফেলবো। তাহলে এখানেও কিন্তু যখন পারফেক্ট হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট বাদ দিলে পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এখানে দুটো ঘটনার একটা ম্যাটার চলে আসছে। আর তো সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এখানে আর একটা কথা বলে রাখা ভালো, এই হ্যাভ হ্যাজ যেটা আমি ইয়েতে বলছিলাম প্রেজেন্ট পারফেক্টে, হ্যাভ হ্যাজ বলছিলাম, প্রেজেন্ট পারফেক্টে কিছুটা ফর্মের মতো ফিউচার হয়, তো এখানে কিন্তু হ্যাজ বসে না, ফিউচারে শ্যালের পরে উইলের পরে দু জায়গায় কিন্তু হ্যাভ বসবে, হ্যাভ। তো ইউ উইল হ্যাভ হোক, আই শ্যাল হ্যাভ হোক, তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। তাহলে এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট টেন্স। এইবার হলো পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি হলো, অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়ে এখনও চলছে এরকম যদি বোঝায়, মানে একটা ডিউরেশন আছে, তাহলে সেখানে কিন্তু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি 7 দিন ধরে জ্বরে ভুগছি, ঠিক আছে, আমি 5 বছর ধরে স্কুলে পড়ছি, এরকম যদি বলে, তো এটার ফরমেশনটাকে, এর মানে গঠন প্রণালীটাকে প্রথমে সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, প্রেজেন্টে সব দেখ হ্যাভ হ্যাজ, অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজ, এটাই আসে, হ্যাভ বিন বা হ্যাজ বিন। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, আমি 7 দিন ধরে জ্বরে ভুগছি, এরকম মানে জ্বরে ভোগ আগে শুরু হয়েছিল এখনও চলছে, তাই এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হি হ্যাজ বিন রিডিং ইন দি স্কুল ফর 5 years, সে এই স্কুলে 5 বছর ধরে পড়ছে, এটা এইরকম বোঝালে, মানে একটা ব্যক্তি আছে আগে থেকে শুরু হয়েছে এখনও চলছে, এরকম বোঝালে কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি, ঠিক আছে। তাহলে পাস্ট পারফেক্টটা কিন্তু অতীতকালে কোনো একটা ঘটনার আগে, এটা কিন্তু দুটো ঘটনার মধ্যে হবে, কোনো একটা নির্দিষ্ট টাইম অবধি যদি চলেছিল এর একটা কাজ শুরু হয়ে কোনো একটা নির্দিষ্ট টাইম অবধি চলেছিল, এটা বোঝাতে হবে। কিন্তু অতীতকালে কোনো একটা কাজ শুরু হয়ে একটা নির্দিষ্ট টাইম অবধি চলছিল এরকম যদি বোঝায়, তাহলে সেখানে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কি, হি হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল সিন্স 2020, সেই স্কুলে কতদিন পরে নির্দিষ্ট টাইম হতে বলছে, মানে সে এই স্কুলে, মানে হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years, এই স্কুলে সে 5 বছর ধরে আগে, মানে 2020 অবধি সে এই স্কুলে 5 বছর ধরে পড়ছিল, এরকম একটা কথা না, কটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটা ডিউরেশন ধরে আগে থেকে শুরু একটা ডিউরেশন চলছিল, এরকম বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এরকম হবে, এটাও ভবিষ্যৎকালে দুটো ঘটনা ঘটবে, তা কোনো একটা ঘটনা ঘটবে তার আগে একটা শুরু হয়ে আর একটা চলতে থাকবে, এরকম যদি বোঝায়, ঠিক আছে। ভবিষ্যৎকালের দুটো ঘটনার মধ্যে কোনো একটা কাজ, ঘটনা ঘটার আগে কোনো একটা কাজ শুরু হয়ে সে অবধি চলতে থাকবে, ঠিক আছে। তাহলে উই শ্যাল হ্যাভ বিন ডেকোরেটিং দ্য স্কুল রুম বিফোর হেডমাস্টার রিচ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, উই শ্যাল হ্যাভ বিন ডেকোরেটিং দ্য স্কুল রুম, আমরা স্কুল রুম ডেকোরেটিং করতে থাকবো বিফোর আওয়ার হেডমাস্টার কামস, আমাদের হেডমাস্টার আসার আগ অবধি, এটা আবার সিম্পল প্রেজেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তার এইটা গেল 12টা টেন্স যে ভাগ ছিল, সেই ভাগগুলো। তো এইটা কিন্তু তোমাদেরকে যদি মাথায় একবারে রাখতে চাও, তাহলে কিন্তু এই ছকটা তোমাকে মনে রাখতে হবে, যে কোনো একটা ভার্ব দিয়ে, ঠিক আছে, যে কোনো একটা ভার্ব দিয়ে, আমরা এখানে প্লে দিয়ে রেখেছি, আই প্লে, ঠিক আছে, আই প্লেড, আই শ্যাল প্লে, আই প্লে, আই প্লেড, আই শ্যাল প্লে, কন্টিনিউয়াস, আই অ্যাম প্লেইং, আই ওয়াজ প্লেইং, আই শ্যাল বি প্লেইং, কন্টিনিউয়াস হয়ে গেল। পারফেক্টে আই হ্যাভ প্লেড, আই হ্যাড প্লেড, আই শ্যাল হ্যাভ প্লেড, I played, I have played, I had played, I shall have played. I have been playing, I had been playing, I shall have been playing. I have been playing, I had been playing, I shall have been playing. শর্টে কিন্তু এইভাবে মনে রাখতে হবে, তবেই তুমি 12টা একবার মাথায় নিতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা করে আলাদা আলাদা যদি এক্সাম্পল করো, তাহলে কিন্তু তোমার মনে রাখা সম্ভব হবে না। এই যে ছকটা মাথায় রাখবে, তাহলে কিন্তু তুমি
ওই যে 1 মিনিটে টেন্স সেট হওয়া যেগুলো বলা হয় তা কিন্তু এই শখটার উপর ডিপেন্ড করেই বলে। ঠিক আছে, এইটা মাথায় রাখবে, টেন্সটা মনে রাখা বা সহজে হয়ে যাবে এবং তোমার কাছে সহজ হয়ে যাবে ম্যাটারটা বোঝা।